আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলা শুনানি, গোটা রাজ্যের নজর। তদন্তে বাধা, ফাইল লুটের অভিযোগ, হাইকোর্টে মামলা ইডির, পাল্টা ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগে মামলা তৃণমূলের তরফ থেকে। শুক্রবার একটা ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য একাধিক কড়া নির্দেশ হাইকোর্টের তরফ থেকে। নির্দেশ জানবো, কখন শুনানি পুরোটাই জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। শ্রাবন্তী, শুভজিৎ, বেলা 2:30টার সময় এই মামলা শুনানি হয়েছে, তবে অন্য দিনের থেকে একটু কিছু হলেও আলাদা রয়েছে। তার কারণ লাইভ স্ট্রিমিং হবে, অর্থাৎ যে হৈহট্টগোলের সূচনা হয়েছিল শুক্রবার, তার জেরে মামলা বন্ধ করে বিচারপতি শুভ্রা ঘোষ উঠে গেছিলেন এজলাস ছেড়ে, এবং তিনি তারপর জুডিশিয়াল অর্ডারেও লিখে দেন যে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, এত আইনজীবী ভিড় করেছিলেন যার জেরে মামলা শোনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি যাতে আর না তৈরি হয় তার জন্য লাইভ স্ট্রিমিংয়ের অর্ডার তিনি গতকালই জারি করেছেন। নোটিশ দেওয়া হয়েছে যে বেলা 2:30টার সময় যে মামলা থাকছে নথিবদ্ধ, সেটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে শোনা হবে। যদিও তোমায় বলি শুভজিৎ, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই ধরনের বহু বড় বড় মামলা হয়েছে, কিন্তু কখনোই লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি তিনি দেননি। এমনকি রোজকার যে মামলা তিনি শোনেন সেখানেও লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে আইপ্যাকের ক্ষেত্রে এই মামলার যেরকম গুরুত্ব, সেই অনুযায়ী লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি আজকের দেওয়া হচ্ছে। বেলা 2:30 থেকে মামলার শুনানি রয়েছে, এবং সেখানে শুধুমাত্র আইনজীবী এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তি ছাড়া আর আদালতের ওই এজলাসে কেউ প্রবেশ করতে পারবেন না। নজর থাকবে শ্রাবন্তী, নজর রাখবে। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় অভিযোগ ইডির। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা, সিবিআইকে হস্তান্তরের আর্জি। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিল, তারা ডাকাতি করতে গেছিল, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেড দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছিল। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সরকার দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যই দেখেছি। আমরা কোনো কিছু মন্তব্য করছি না, কারণ নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে, আদালতের ওপর ভরসা আছে, হাইকোর্টের ওপর ভরসা আছে। আমরা কোনো মন্তব্য এই নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার, রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকবেন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদেরকে। নবান্নের সামনে ধর্নায় আপত্তি, হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের, আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি আপত্তি জানিয়েছেন এবং নবান্নের সামনে ধর্নায় অনড় বিজেপি। বিরোধিতার রাজ্য। আইপ্যাক কাণ্ডে 16 তারিখ নবান্নের সামনে ধর্না করতে চায় বিজেপি। হাইকোর্ট সূত্রে এখন অব্দি আর কি জানা যাচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, এই কাণ্ডের জেরে প্রতিবাদ জানাতে 50 জনকে নিয়ে, 50 জনই বিধায়ক, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী তারা এই মামলা, এই নবান্ন অভিযান করতে চাইছেন শুক্রবার। এবং যেহেতু অনুমতি মেলেনি, তাই এদিন মামলা ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। তিনি স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি যে নবান্নের সামনে কোনো রকমের ধর্ণা, সমাবেশ ইত্যাদি তিনি অনুমতি দেবেন না। যদিও নবান্ন বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং মন্দিরতলা, যেটা নবান্নের কাছাকাছি, সেখানেও এই অনুমতি মিলতে পারে। যদিও সেখান থেকে যথেষ্ট আপত্তি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। তাদের বক্তব্য যে তারা নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত হবে কিনা সেটা তারা দেখবেন। আগামীকাল এই মামলার শুনানিতে বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে আদতে কি নবান্ন বাসস্ট্যান্ডে হলে তারা সেখানে ধর্ণা করবেন। যদি তিনি সেটাতে তারা না করে, যে তারা এখানে করতে চাইছেন না, তাহলে বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলা খারিজ করে দেবেন। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে যাওয়ার অপশান থাকছে, কারণ একটা গোটা দিন থাকছে। তবে আজকের বিচারপতি স্পষ্ট করে দেন, যেহেতু এই মামলায় বিজেপি উল্লেখ করেছিল রাজভবনের ঘটনা, যে সময় 2023 সালে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিধায়করা ছিলেন, নেতা নেতৃত্ব, তারা রাজভবনের সামনে ধর্নায় বসেন।
যদি রাজভবনের সামনে রাজ্যপালের নিরাপত্তা জনিত বিষয়টিকে উপেক্ষা করেও সেখানে ধর্নায় বসা যায়, তাহলে নবান্নে কেন নয়? এই প্রশ্ন যখন তারা তোলেন তখন বিচারপতি স্পষ্ট করে দেন যে কোথাও একটি আইন ভাঙা হলে সেটার যে পুনরাবৃত্তি করতে হবে এমন নয়। তার জন্যই তিনি নবান্নের সামনে কোনোভাবেই অনুমতি দেবেন না। তবে নবান্ন বাস স্ট্যান্ডে যদি চান বিজেপির সমর্থকরা, সেখানে এই ধর্না চলতে পারে। আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি শুভ্রা ঘোষ। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।